গেছে গেছে ওই রাজীব কত অনুরোধ করে আর একবার ধরা ধরা বলছি ওই মানুষের পিছিয়ে বেঁচে ঘুরতে হয় মন্ত্রী মামুন চাইতে গেলে কেউ কেউ সকল আঙ্গায় মন্ত্রী তাদের ব্যবসা করবো না মন্ত্রী টাকা পয়সা লোহার সিন্ধুকে টাকা পয়সার মায়া ওই গরিব কৃষক ফসল ফলায় কিন্তু তারা যে সেই ফসলের ন্যায্য মূল্য পায় না আর তারা এই টাকা দিতে একটুখানি দেরি করে একে তো টাকা দিতে বিলম্ব করে আমার নামে অপবাদ দেয়। আমি নাকি সুদ খাই শুধু সুদ না শুধু সুদ বলে না মন্ত্রী সাহেব বলে সুদের সুদ না 300 আরো বলে মন্ত্রী সাহেব বলে আমি নাকি হারাম খাই। আপনি বিপদের সময় টাকা পয়সা দিয়ে মানুষকে সাহায্য করেন হয়তো তারা কিছু টাকা বেশি দেয় সেটাকে কিন্তু সুদ বলা যাবে না সেটাকে বলতে হবে লাভ দিয়ে লাভ কোনোদিন সুদ হতে পারে না। এই তো আপনি বুঝতে পেরেছেন তাই লাভ বলছেন লোকে আমাকে সুদখোর বলে বলছি না আমাকে সুদখোর বলে এই তাতে কি আসে যায়? আসসালামু আলাইকুম। তা কি খবর হাবিস মিয়া কি মনে করে আমি একটি বিপদে পড়ে আপনার কাছে আসলাম মোরল সাহেব। মানুষ খুন করেছে নাকি? না না তেমন চুরি করছো নাকি চুরি করেছো? না ওসব কিছু না। তাহলে তুমি কি করেছো এমন যে হাঁপাতে এসেছো? হ্যাঁ ওই বড় ছেলেটা এমএ পরীক্ষা দিবে তার করতে আমার 2000 টাকার প্রয়োজন। এত টাকা আমি একসঙ্গে কেমন ভাবে জোগাড় করি তাই আপনার কাছে এসেছি মোরল সাহেব। আর ছেলেটা যদি টাকার জন্য পরীক্ষা দিতে না পারে তাহলে জি আমি মরে শান্তি পাবো না মোরল। আমি কি করবো? আমাকে 2000 টাকা ধার দিবেন যাতে করে আমার ছেলেটা এমএ পরীক্ষা দিতে পারে। মিলে ছেলেটা ঈদের সামনে বোনাস পেলে পরিশোধ করে দিব। বন্ধ কোনটা দিয়ে এত টাকা তবে দিতে পারি না। আর 2000 টাকা আমি কেমন করে ওই মুখের কথা দেই? আপনি ঠিকই বলেছেন মোরল সাহেব। এই টাকার অপর নাম হচ্ছে টাকা। 2000 টাকা এই মুখের কথায় তো দেওয়া যাবে না। মোরল সাহেব একবার আমার দিকে তাকিয়ে দেখুন। আমার এই বিপদের সময় আপনি আমার এই উপকারটুকু করুন মোরল সাহেব। আমি টাকার জন্য যদি ছেলেটা পরীক্ষা দিতে না পারে ছেলেটা যে আমাকে অভিশাপ দিবে মোরল সাহেব। আপনাকে অনুরোধ করে বলছি মোরল সাহেব আমার এই উপকারটুকু আপনি সারা জীবন আপনার এই উপকারের কথা আমার মনে থাকবে। আরে কি করছো?
মুখের কথা তো আমি এতগুলো টাকা দিতে পারি না হবে কি বলেন বলছি না এই বর্তমান যুগে এই মুখের কথার তো কোনো বিশ্বাসই নেই। তাহলে কি করলে আমাকে বিশ্বাস করে আমাকে 2000 টাকা দিতে পারেন? তোমার স্থাপন সম্পত্তি থাকলে তা হ্যান্ড নোটে বন্ধক রেখে 2000 কেন আরো বেশি চাইলে আমি দিতে পারি হবে দিয়ে আমার টাকা দিয়ে তোমার হ্যান্ড নোট ফেরত দিয়ে যাবে। আমার তো বাড়ি ছাড়া আর কিছু নেই মোরল সাহেব। আর কোনো সম্পত্তি না থাকে তোমার ওই বাড়িটা বন্ধক দিয়ে টাকা নাও। তোমার এক ছেলে মিলে চাকরি করে আর যেই ছেলের জন্য তুমি টাকা ঋণ করছো সে ছেলে তোমার এমএ পাস করলে আর তোমার বড় ধরনের এখন চাকরি পাবে। দুটি ছেলের রোজগারে তো তোমার আর অভাব থাকার কথা নয়। বর্তমান যুগে বলছি যার দুটি ছেলে চাকরি করবে তার আবার অভাব থাকবে কি করে? বর্তমান যুগে ছেলে মার খাচ্ছে কৃষক, আমি ব্যবসায়ীরা মার খাচ্ছে বিদেশে পণ্য আমাদের বিক্রি জন্য, আর কৃষক মার খাচ্ছে ফসলের ন্যায্য পণ্য না পাওয়ার জন্য মন্ত্রী মোরল সাহেব, আপনি যদি মুখের কথায় টাকা দিতে না চান তাহলে বাড়িটায় বন্ধক রেখে আমাকে 3000 টাকা দিন। টাকা যে আমাকে নিতেই হবে, টাকা না হলে যে আমার ছেলেটা পরীক্ষা দিতে পারবে না। তুমি যখন ওই বাড়ি বন্ধক রেখে টাকা নিতে চাচ্ছ হবে কি আমি দিতে পারি, তবে হ্যাঁ এই লোকে আমাকে বলে আমি নাকি কোথায় এই ধরো তুমি 3000 টাকা নিতে চাচ্ছ, এই 3000 টাকা আমি যদি কোনো ব্যবসায় বিনিয়োগ করি অথবা অন্য কোনো কাজে লাগাই নিশ্চয়ই কিছু লাভ হবে। লাভ ছাড়া কোন ব্যবসায় আছে? আরে বর্তমানে বান্দাই করলে যে কোনো পণ্য দ্বিগুণ লাভ হবে। নিশ্চয়ই আমাকে কিছু টাকা বেশি দিয়ে পারবে না। এটা কি সুদ হবে না লাভ হবে? না, এটাকে সুদ বলা যাবে না, এটাকে লাভ বলতে হবে। সুদ হারাম, এটা আমিও জানি হবে মোরল সাহেব, তাহলে যা যা লেখা প্রয়োজন আপনি লিখে আমাকে 3000 টাকা দিন। ভিতরে চলো, এখন তোর মহুরি পাওয়া যাবে না। ওই সাদা কাগজে একটা স্বাক্ষর দিয়ে টাকা নিয়ে যাবে। তাই করুন, সাদা কাগজে যে আমার স্বাক্ষর দিতে হবে। চলুন মুন্সি সাহেব, আপনি ভিতরে চলুন। আপনি মুন্সি মানুষ, তারপর সমাজ সেবক, আপনি একটা স্বাক্ষর দিলেন। সাক্ষী ছাড়া কোনো কাগজ পাতা হয় না মন্ত্রী সাহেব। ঠিক আছে, এই সাক্ষী দিতে আমি আবার সবাই ভিতরে চলুন। ঠিক আছে, টাকা ছাড়া যে আমার ছেলেটা পরীক্ষা দিতে পারবে না, টাকা ছাড়া যদি আমার ছেলেটা পরীক্ষা না দিতে পারে তাহলে সারা জীবন যে আমাকে আমার ছেলেটা অভিশাপ করবে।